আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পটলের পুর ভরা দোলমা বানাবো। দেখেন পটলগুলো আমি এরকম করে কেটে ভিতরে দেখেন বিচি নাই, বিচিগুলো বের করে ফেলেছি। ফেলে একটুখানি লবণ জলে একটুখানি গরম জলে দিয়ে একটু নরম করে রেখেছি। কারণটা আছে, যদি আমার কাঁচা থাকে তাহলে আমার পুর ভরার সময় কেটে যাবে, তাই দেখেন নরম এরকম করে রেখেছি। স্টেপ বাই স্টেপ কয়েকটি ধাপ আছে, তো এটা করতে একটু সময় লাগে। আমি এটা রেডি করে রেখেছি। এই দেখুন, আমি পুর বানাবো। সে আলু, চিংড়ি আর পটলের বিচিগুলো আমি ফেলিনি। পটলের বিচির রহস্যটা আমি পরে বলবো। তো পটলের সঙ্গে পুরে দিয়ে দেবো। এই পুরের সঙ্গে মনে হবে কি পটলের বিচিই তো আছে, তা ভিতরে এবারে চিংড়ি মাছ ঢুকলো কেমন করে বা পুর ঢুকলো কেমন করে, এই রহস্য এটা। আর এর সঙ্গে ঘরোয়া যেসব মশলা দেখছেন, এই যে লবণ, হলুদ, জিরে, ধনে বাটা, লবণ, চিনি, হলুদ, তেল তো লাগবে। আর আমি এটা নারকেলের দুধ দিয়ে করি। আজ আমার নারকেলের দুধটা ঘরে নেই। 2-4টে কিশমিশ আর কাজু আমি একসঙ্গে বেটে রেখে দিয়েছি, একটু স্বাদের জন্য, না থাকলে সমস্যা নাই। আর ভাজার জন্য তেল লাগবে। তো আমি পুরটা আগে তৈরি করে নিই, তখন আপনাদের এর ভিতরে পুরা দেখাবো। আর পুরটা পুড়িয়ে এই যে বেসনটা আমি গুলে রেখেছি, পুরটা পুড়িয়ে নিয়ে আমি বেসন এইভাবে চুবিয়ে নেবো। পরে আমি আপনাদের দেখাচ্ছি। পুর রেডি করি আগে। মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। এই চিংড়িগুলো এরকম করে দিতে হবে। বড় চিংড়ি হলেও হয়, চূড়া ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিলেও হবে, একটু ভরার জন্য সুবিধা হবে। যদি আমি আলু দিয়ে চিংড়ি দিয়ে পুরটা এইভাবে আমি করে নিই। রেডি করবো। একটু আদা, জিরে, ধনে বাটা দেবো। আর এর সঙ্গে আমি কাঁচামরিচ বেটে দিয়েছি। আমি পুরটা এখন রেডি করবো। তেল বেশি দেবো না, ভিতরে দেবো। তো আর দেখুন পুরো এইভাবে আমি বেটে নিয়েছি। সেই আলু চিংড়ি মাছ ভেবে নিয়ে এইভাবে খেতে খুব সুস্বাদু তো লাগে, কিন্তু করতে এটা অনেক পরিশ্রম, অনেক সময় লাগে, অনেক পরিশ্রম। এটা খেতে খুব ভালো লাগে। অন্য রান্না 3-4-5 পদ রান্না যায়, তবে এর এক পদেই সময় চলে যায়। কিন্তু খেতে একটা পটল পাকা হলে আপনার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। ভাতে খান, পোলার সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগে এটা। আমি একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। হালকা একটুটা, বেশি দেবো না, বেশি মশলা দিলে ভালো লাগে না। হালকা একটু ছড়িয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে দিলাম, 1 চিমটি এরকম ভিতরে চিনি দিয়ে দিলাম। এবার আমি পুরটা নামিয়ে দেবো। পুরটা নামিয়ে কি করে আমি পুরটা ভিতরে দেবো, যে পটলের বিচিগুলো আমি রেখেছিলাম বললাম, আমি এই যে দিয়ে দেবো কিছুটা কিছুটা, মানে পুরোটাই দিয়ে দিই। গালের ভিতর যখন যাবে তখন মনে হবে যে তাই তো পটলের ভিতরে বিচিও আছে, আবার এরকম টেস্ট লাগছে কেমন করে, অদ্ভুত এক অনুভূতি এটা। এবার আমি নামিয়ে দিচ্ছি পুরটা। পুর হয়ে গেল, পুরটা আমি এবার নামিয়ে দেবো। এবার একটু ঠান্ডা হলে আমি পটলগুলো না পুরটা পুড়ে দেবো। বুঝলো, বেশি লাগবে না, 2টো জায়গায় এরকম করে একটুখানি কাঁটা চামচ দিয়ে দেবেন। কারণ আমি যখন পুরটা ভরে দেবো, তখন আমার যেন মুখের পুরটা বেরিয়ে না যায়। ভিতরে যখন ভাতটা ঢুকে যাবে, প্রেশারের পুরটা বেরিয়ে যাবে। আর আমি যদি 2-3 জায়গায় একটু এরকমভাবে ফুটো করে দিই কাঁটা চামচ দিয়ে, তখন আমার পুরটা বেরোবে না। এইভাবে এই দেখেন পটলগুলো খুব নরম হয়ে গেছে। লবণ জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি। হ্যাঁ, এইভাবে একটুখানি আপনারা কষ্ট করে ফুটো করে নেবেন, কাঁটা চামচ দিয়ে থেতো করে, তাহলে খুব সুন্দর হবে। বেশি লাগবে না, 2-3 জায়গায় একটু এরকম লিক করে দেবেন। এই আবার রান্নাটা এমন যে কোনো তাড়াহুড়ো করে রান্নাটা করা যায় না, পরিশ্রম করতে হবে, কিন্তু তার ফলটাও খুব সুস্বাদু হয়। এই জন্য পরিশ্রমের ফল হয়তো সব সময় ভালো হয়। হ্যাঁ, আমার পটলগুলো হয়ে গেল। এবার আমি পুরটা কী করে করি আপনাদের দেখাই। পুরটা ভরাও, এই যে পুর, তো আমি এইভাবে একটু ধৈর্য সহকারে আমার পুরগুলো এরকম করে ভরা লাগবে। এই যে এইভাবে দেখুন, এইভাবে বললাম না, একটু কষ্ট করতে হয়। রান্নাও তো একটা শিল্প, এটাও একটা আর্ট। তো এটা আমি যত সুন্দরভাবে, যত ভালোবাসা দিয়ে আমি করব, ততই এটা সুস্বাদু হবে। একদিনের জন্য হলো আপনারা এটা করে খাবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। এই দেখেন এইভাবে পটলের পুরটা আপনারা এইভাবে পুড়ে নেবেন। এইভাবে পুড়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখাই। এই যে এইভাবে বেসনে চুবিয়ে নিলে আর মুখের থেকে আমার ভাজার সময় বেরোবে না। এইভাবে আমি তাহলে পুরো পটলগুলো আমি করে আসি। দরকার হয় এরকমভাবে নেবে, আঙুলের মতন করে, এই যে এইভাবে
এবার এমন রান্নাটা মানে একটা পটল হলেই ভাত খাওয়া হয়ে যাবে। এরপরে অনেকটা স্টেপ তো আমি করতে থাকি, আপনারাও দেখতে থাকেন যে কতটা সময় এতে ব্যয় করতে হয়। বাজার থেকে আনার থেকে শুরু হয় এর প্রসেস। বেশি প্রেশার দিয়ে করা যাবে না, কেন তাহলে ফেটে ফুটে বেরিয়ে যাবে। এই যে এইভাবে নিয়ে দেখেন এরকম আমি এই যে এইভাবে বেসনের পুঁই দিয়ে দিলে এখান থেকে আর আমার বেরোবে না। বেসন হোক আর আটা হোক, যেটাই আপনার ঘরে থাকবে আপনারা সেটা দিয়ে এটা করবেন। এইভাবে আমি পুরো পটলগুলো করে আসি। এইভাবে রেখেছি, এবার আমি পটলগুলো ভেজে নেব। আমি এতে হলুদ মাখাবো না, তাহলে তেলটা আমার পুড়িয়ে দেবে। এইভাবে আমি ভেজে নেব। বেসনটা দেওয়ার কারণ মুখে যত আমার মুখটা বেরিয়ে যায়। বেসনটা এইভাবে দিয়ে এইভাবে বেসনটা দিয়ে দিলে আর পুরটা ভিতর দিয়ে বেরিয়ে আসবে না। তাহলে এভাবে আমি পুরো পটলগুলো ভেজে নিই। এইভাবে আমি ভেজে তুলে নিলাম। অনেক বেশি জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। অনেক ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে হবে এটা। তবু দুটো একটা বেরিয়ে আস্তে করার কিছু থাকে না। এইভাবে আমি বাকি পটলগুলো ভেজে নিই। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর আঁচটা একদম লো আছে দিয়ে আছে, মশলা পোড়ানো যাবে। এখানে একটু জিরে ধনে বাটা দিয়ে দিলাম, একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। মশলা যাতে না পুড়ে যায় আমি একটুখানি জল দিয়ে দেবো, মশলা যাতে পুড়ে যাবে। এর সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদটা কমই দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো আমি এই যে কাজুটা বেটে রেখেছি, কাজু আর কিশমিশটা এটা দিয়ে দেবো। এটা না থাকলে দেবেন না, এটা বাদ দিতে পারেন। আর যখন নারকেলের দুধ নাই তাই আমি আজকে এই জিনিসটা ব্যবহার করবো। নারকেলের দুধ থাকলে আমি এটা দেবো। হ্যাঁ, গাছের কিছু কাঁচা ঝাল ছিল, এগুলো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে দেবো। আমি মাদার স্টেশনে একটু মিষ্টি প্রভাবটা বেশি, আমি একটু 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম, কিছুটা লবণ ছড়িয়ে দিলাম। আর লাগে আমি পরে দেবো। অনেক সময় আমি কিছুটা ভাজা মশলা আমি দেবো, সেটা আপনাদের আমি দেখাবো। এবার আমি একটুখানি জল দিয়ে দেবো, হালকা বেশি জল দেবো না, এটা মাখা মাখা ভাবা হবে তো এরকম হবে। আর আমি জল দেবো, এটা ফুটে উঠুক, ফুটে উঠলে আমি এটা দিয়ে ভাপে ঢেকে দেবো। মশলাটা আমার ফুটে উঠছে, আমি আঁচটা একদম লো আছে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এইগুলো কী করবে, মুখগুলো আমি উপরের দিয়ে আর একটা প্রসেস আছে, মুখগুলো উপরের দিকে দেবেন না, হলে ভিতরের মশলাটা অনেক সময় দেখা যায় যে ভিতর দিকতে তাপ পাওয়ার পরে বেরিয়ে আসে। হ্যাঁ, যেটা ওদের ধর্ম। এভাবে আমি পুরো এইগুলো দিয়ে আমি আস্তে করে ভাপে রেখে দেবো। দেখতে খুব সুন্দর লাগে, খেতেও এরকম সুন্দর লাগবে। ব্যাস আমার দেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, আমি হচ্ছে এটা ভাপে কিছু সময় ঢাকা থাকবে। দেখি আমার রান্না কত দূরে। মনে হয় রান্নাটা আমার হয়ে গেল, দেখলেই বুঝতে পারবো। হ্যাঁ, রান্নাটা মনে হয় হয়ে গেল। এবার আমি 1 চামচ ঘি ছড়াই দেবো, বেশি না। এটা যদি কারোর সমস্যা থাকে আপনারা দিবেন না, এই 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। মানে এতে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। যারা পেঁয়াজ রসুন খেতে চান পেঁয়াজ রসুন দেবেন, সেটাও খেতে সুন্দর লাগে, সেটাও আমার খাওয়া আছে, তাই আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করি। আর দেবো 1 চিমটি গরম মশলা। এবার আমি ছড়িয়ে দিলাম, বেশি দেবেন না, এই 1 চিমটি গরম মশলা দিয়ে গ্যাসটা আমি অফ করে এবার ঢেকে দেবো। আমার এই যে রান্নাটা রেডি, এবার আমি নামিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। ভাতের সঙ্গে খাবেন, সুন্দর গরম ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে খাবেন, খুবই সুন্দর লাগবে।
রান্না আমার এরকম রেডি। এবার আমি আপনাদের সুবিধার জন্য আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়। আমি একটা তুলি, গরম তো এই দেখুন ভিতরে এই যে আমার পুর ভরা, গরম আছে তো হাত দেওয়া যাচ্ছে না, তাই এই ভিতরে আমার পুর ভরা পটল। এই যে দেখুন এইভাবে একটা পটল দিয়ে এর সঙ্গে হালকা একটু গ্রেভি নিয়ে ভাতটা খেয়ে নেবে, মজা আছে করে। আর প্লিজ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, যেভাবে ভালোবেসে পাশে আছেন এইভাবে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা বন্ধু আমার তারা আমার ফেসবুক চ্যানেলটি ফলো লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার শুভকামনায়।